টেস্ট পরীক্ষা অলমোস্ট ডান ভাইয়া, অনেকগুলো চ্যাপ্টার এখনো বাকি। সামনে ভাই কয়েকদিন পরে আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা, ভাইয়া অনেকগুলো চ্যাপ্টার বাকি। এই দুটো কথা আমি 26 এবং 25 ব্যাচের কাছ থেকে শুনতে শুনতে অলরেডি বিরক্ত হয়ে গেছে। এবং এই কথাগুলো বলে শুধুমাত্র তোমরা বলছো তা না, এটা প্রিভিয়াসলিও কিন্তু অন্যান্য ব্যাচগুলো সেম কাজই করেছে। যখন 24 ব্যাচের টেস্ট পরীক্ষা ছিল তারাও একই কথা বলেছে, 26 ব্যাচ তারা যখন টেস্ট পরীক্ষা দিবে তারা তখন 25 ব্যাচ যে কথাগুলো বলছে সেই কথাগুলো তারা আবার রিপিট করবে। অর্থাৎ 25 ব্যাচ এবং 26 ব্যাচ কিংবা যারা যেই সময় এইচএসসি পরীক্ষা দেয় না কেন, তারা সবাই দেখা যায় সিলেবাস শেষ করতে অনেক বেশি স্ট্রাগল করে। সো আমি তিনটা মেইন রিজন আইডেন্টিফাই করতে পেরেছি যে কেন আসলে তোমাদের সিলেবাসটা শেষ হয় না। এই তিনটা রিজন একটু ভালোভাবে দেখো, তার প্রতিকারগুলো জানো এবং একটা প্রপার স্ট্র্যাটেজি বানিয়ে ফেলো আজকে বসেই, যেন তোমার সিলেবাসটা তুমি টাইম মতো কমপ্লিট করতে পারো। যদি না করতে পারো তাহলে কিন্তু হাফ হার্টেড অ্যাটেম্প্ট নিয়ে পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই। লেটস গেট স্টার্টেড। আমরা একটু দেখি প্রথমে যে রিজনটা আমার কাছে মনে হয় যে আসলে স্টুডেন্টরা পারে না, সেটা হচ্ছে যে নো প্রপার স্টাডি প্ল্যান। এখন এই কথাটা একটু ভেগ যে ভাইয়া স্টাডি প্ল্যান বলতে আপনি কি বোঝাচ্ছেন? স্টাডি প্ল্যান বলতে মূলত তিনটা বেসিক জিনিস বোঝায়। নাম্বার 1, স্টাডি প্ল্যান বলতে বোঝায় কখন কোন সাবজেক্ট পড়বো। সো ফর এক্সাম্পল, আপনার কাছে টোটাল 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্ট আপনি কখন কোনটা পড়বেন সেটা আপনাকে জানা থাকতে হবে। নাম্বার 2, কোন চ্যাপ্টার কত সময় লাগবে। আচ্ছা, আমি একটা চ্যাপ্টার পড়বো, এই চ্যাপ্টারটা পড়তে আমার কত সময় লাগবে সেটা আমার জানা থাকতে হবে। যদি না জানা থাকে তাহলে সমস্যা। সো আই হ্যাভ টু নো যে আসলে কত সময় নিয়ে আমার চ্যাপ্টারগুলো পড়তে হবে। শুধুমাত্র সেটাই না, অন আ থার্ড নোট, অর্থাৎ কোন সাবজেক্ট পড়বো, কোন চ্যাপ্টার পড়তে কত সময় লাগে, আর জিনিস হচ্ছে কোথা থেকে পড়বো বা কতটুকু পড়বো। কতটুকু পড়বো এই জিনিসটা মেজরিটি কেসেসে আসলে স্টুডেন্টরা জানে না। ফর এক্সাম্পল, এইচএসসি তে আমি গ্যারান্টি তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের মেজরিটি তোমরা জানোই না ভাই কোন সাবজেক্টে কখন পড়তে হবে। তোমরা কি আদৌ তোমাদের কোনো প্ল্যান আছে, কোনো রুটিন আছে যে ভাই আমি এই সময় এটা পড়বো? ভাই রুটিন তো বাচ্চারা বানায় না, মানে ইউ হ্যাভ টু ফিগার আউট আ রুটিন। অফকোর্স তোমাকে একটা ডিসিপ্লিন ওয়েতে হচ্ছে যে রুটিন বানিয়ে তারপর পড়তে হবে। রুটিন বানাবা, সেটা ফেল করবা, আবার রুটিনটাকে বানানোর চেষ্টা করবা, বাট তাহলে তোমার নিজের উপর একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। নাম্বার 2, কোন চ্যাপ্টার কত সময় লাগবে এই জিনিসটা তোমার কাজ নয়, এই জিনিসটা কাজ হচ্ছে তোমার টিচারের। তোমার টিচার কাছে জিজ্ঞেস করবা যে স্যার বা ভাইয়া আমি এই চ্যাপ্টারটা পড়তে চাচ্ছি, আমার কত সময় নিয়ে চ্যাপ্টারটা পড়া দরকার। তার কাছে জিজ্ঞেস করে সে তোমাকে বলে দিবে। যেমন আমি তোমাকে খুব অনেস্ট কথা বলি, যখন আমার কাছে কেউ আসে বলে যে ভাই আমি চ্যাপ্টার 4 পড়বো আইসিটি, তোমাদের সামনে সবার তো চ্যাপ্টার 4 আছে, অর্থাৎ এইচটিএমএল এর যে চ্যাপ্টারটা, আমি তাকে বলি এইচটিএমএল চ্যাপ্টারটা পড়তে তোমাকে ইন টোটাল অবজেক্টিভ সিকিউ সবকিছু সহ তোমাকে টোটাল প্রায় 20 ঘন্টার মতো সময় দিতে হবে। ফাইন, দ্য গাই নোজ তাকে 20 ঘন্টা সময় দিতে হবে। এখন সে কি করবে? এখন সে টানা 4 দিন 5 ঘন্টা পরে পরে শেষ করতে পারে, সে হয়তো বা 20 দিন 1 ঘন্টা করে 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 শেষ করতে পারে। সে এইভাবে এখন সে প্ল্যান বানায় ফেলবে। বাট এই যে আমি তাকে আইডিয়াটা দিলাম, তখন সে অনুযায়ী স্ট্র্যাটেজাইজ করতে পারলো, কতদিন আগে থেকে এক্সামের জন্য পড়তে হবে সেটা সে আগে থেকে জেনে ফেললো। সো এই জিনিসগুলো খুবই ক্রুশাল, এগুলো তোমাকে জানতে হবে। নাম্বার 3, ভাইয়া কখন কতটুকু পড়বো, অর্থাৎ একটা চ্যাপ্টারের তো অনেক জিনিসপত্র আছে, সব তো লাগতেছে না, কোনটা বাদ দিবা কোনটা পড়বে এই জিনিসটা তোমাকে জানা থাকতে হবে। না জানা থাকলে এটা বড় ধরনের সমস্যা। নাম্বার 2, ল্যাক অফ ম্যাটেরিয়াল। এখন এটা আবার কেমন কথা বললেন ভাইয়া, অনলাইনে ম্যাটেরিয়ালের অভাব আছে, অফলাইনে ম্যাটেরিয়ালের অভাব আছে? অনেস্টলি হ্যাঁ আছে। মনে করেন আপনি একটা বই নিলেন, আপনাদের যে বোর্ড বইগুলো বা কিংবা আপনাদের যে রাইটারের বইগুলো আছে, এই বইগুলো এত মোটা আপনি শেষ করতে পারছেন না। প্রবলেম হচ্ছে ইন্টারনেটে এসে কেউ নাকি আপনাকে বলবে এই বইটা ঠাড়া মুখস্থ করে ফেলো, তাহলে দেখবা চান্স পেয়ে যাবে। আর এটা তো সবাই জানে। মনে করো জয়কলি, যেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় প্রকাশনী, জয়কলিতে কিন্তু উপরে লেখা থাকে যে 100% কমনের নিশ্চয়তা, এবং ওরা মিথ্যা কথা বলতেছেন, আসলেই সত্য কথা। বাট যে কথাটা হচ্ছে আপনারা বুঝেন না, সেটা হচ্ছে জয়কলির এক সেট বই পুরো কমপ্লিট করতে যথেষ্ট সময় লাগে এবং আপনাকে সেই সময়টা দিতে হবে। সো প্রবলেম কন্টেন্ট নিয়ে না, প্রবলেম হচ্ছে আপনি কতটুকু কনজিউম করতে পারেন, সেই কনজাম্পশনটা আপনার জন্য ইনাফ কিনা সেটার উপর বেসিস করে আপনাকে জানতে হবে আপনি আসলে কতটুকু কনজিউম করতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনার ম্যাটেরিয়ালটাকে ছোট করে আনতে হবে, কম্প্যাক্ট করে আনতে হবে। যদি আপনার ম্যাটেরিয়াল আপনি নিজে থেকে কম্প্যাক্ট করে না নিতে পারেন, একটা নোট নিজে থেকে না বানাতে পারেন যে আমি এতটুকুই পড়বো, তাহলে আপনার জন্য সমস্যা। আপনি যদি বইটা দেখে না বুঝতে পারেন যে আচ্ছা আমার এই চ্যাপ্টার থেকে বা এই পেজ থেকে এই কটা লাইন পড়তে হবে, এই কটা লাইন মাথায় নিতে হবে, তাহলে আপনি কোনোদিনও সার্ভাইভ করতে পারবেন না। সো আপনার সিলেবাস শেষ হয় না বিকজ আপনি আপনার ম্যাটেরিয়ালটাকে কম্প্যাক্টই করেন নাই। এই ম্যাটেরিয়ালটাকে কম্প্যাক্ট করার জন্যই কিন্তু মোটামুটি আমি অনেকগুলা বই লিখেছিলাম, এবং যে কারণে আমার বইগুলো প্রচন্ড হচ্ছে যে ভালো কাজ করে।
যেমন একটু পদার্থ একটু অঙ্ক, এটা হচ্ছে আমাদের গাণিতিক পদার্থবিজ্ঞানের সিরিজ। এই সিরিজে আমরা যেটা করেছি, পার চ্যাপ্টার থেকে আমরা ফিজিক্সের প্রায় হচ্ছে যে 70-80টা বা 100টার কাছাকাছি ম্যাথ দিয়েছি, যেখানে আমরা টাইপ ওয়াইজ সব ম্যাথ দিয়ে দিয়েছি, কোয়েশ্চেন ব্যাংক দিয়ে দিয়েছি, যেন একটা বই করার মাধ্যমে একটা স্টুডেন্টের সবকিছু কমপ্লিট হয়ে যায়। ইভেন ইনফ্যাক্ট এটার মধ্যে সকল হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের এমসিকিউ মানে একদম উত্তর সহ দেওয়া আছে। এই কারণে তুমি যদি এই একটা বই করতে পারো এবং বইটার মধ্যে হচ্ছে যে তোমার সব ম্যাথগুলোর সলিউশন প্রপারলি দেওয়া আছে, তুমি কিন্তু তোমার জন্য ডান। অর্থাৎ পার চ্যাপ্টার থেকে তুমি 100 ম্যাথ করে তোমার কিন্তু ফিজিক্সের প্রিপারেশন ডান হয়ে গেল, তোমাকে 7-8টা বই কিন্তু কিনতে হচ্ছে না। কিংবা কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার গাণিতিক রসায়নে কি করো, প্রায় 2টা বই কিনো। এই একটা বইয়ের মধ্যে 159টা ম্যাথের মধ্যে আমি গাণিতিক রসায়নের সব ধরনের ম্যাথ কমপ্লিট করে ফেলছি। এই বইটা একটু আগে তোমাদের ভিডিও বানানোর আগে প্রায় হচ্ছে যে 5টা অর্ডার আসলো। এই বইয়ের সেটটা 7টা বই আছে, যেখানে আমরা তোমাদের যে কেমিস্ট্রি বইগুলো আছে অর্থাৎ ইন্টারমিডিয়েটের, সেগুলোকে আমরা কম্প্যাক্ট করে দিছি। কিভাবে? প্রায় 25% কন্টেন্ট আমরা নিয়ে আসছি। মূলে পর্যাবৃত্ত ধর্ম তুমি যদি একটা রেগুলার বোর্ডের বই পড়ো তাহলে তোমার 140 পেজ। আমাদের এখানে হ্যান্ড রিটেন নোটই হচ্ছে যে ইন টোটাল কত পেজ হবে? হ্যান্ড রিটেন নোট হয়েছে টোটাল 75 পেজ। মানে যদি আমরা কম্পেয়ার করি তাহলে ওইটাকে যদি আমরা টাইপ করার সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের প্রায় 30 পেজের মধ্যে কভার। তার মানে বুঝতেছেন তাহলে কতখানি ছোট আমরা বইটাকে করে ফেলছি। শুধু সেটাই না, আমাদের এটার ইংলিশ ভার্সনও বের হয়েছে, অর্থাৎ আপনি কিন্তু কেমিস্ট্রি বইগুলো ইংলিশ ভার্সন সেটও পাবেন। সো যারা এই বইগুলো অর্ডার করতে চান তারা খুব সিম্পলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে। গেল, অনেক প্রমোশন হয়েছে, বাট আমার বই কেনা লাগবে বিষয়টা এমন না। আমি জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি যে আমার বই আমি যেভাবে কম্প্যাক্ট করছি, আপনাকে ম্যাটেরিয়ালগুলো কম্প্যাক্ট করতে হবে। কম্প্যাক্ট না করলে আপনি আসলে সার্ভাইভ করতে পারবেন না। নাম্বার 3 এবং সবার লাস্ট যে স্টেপটা আমাদের দরকার, যে কারণে তোমাদের সিলেবাসটা শেষ হচ্ছে না, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। ঠিক আছে, হয়তো একটা আর মিসিং আছে, বাট এই প্রোক্রাস্টিনেশনের সবচেয়ে বড় রিজন হচ্ছে বা এটার বাংলা অর্থ হচ্ছে যে আপনি কাজগুলোকে পুট অফ করেন বা আপনি কাজগুলোকে ফেলে রেখে দেন। সুযোগ থাকলে আপনি পরে কাজ করতে চান। এটা একটা বড় ধরনের সমস্যা। এটা একটা মেন্টাল ব্যারিয়ার, যে জিনিসটা আমাদের মধ্যে এখন প্রচুর পরিমাণে ঢুকে গেছে যে আচ্ছা এই কাজটা কালকে করা যায়, কালকে করবো নি, কোনো সমস্যা নাই। এবং এই জিনিসটা আপনাদের মধ্যে সবচেয়ে বেশি হয়, আপনার পরীক্ষার আগের রাত ছাড়া পড়তেই চান না, কারণ এছাড়া আপনাদের মধ্যে হিটটাই আসে না, জানে আমাকে তো পড়তে হবে। তাহলে এইটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি 3টা স্টেপ ফলো করেন। ট্রিগারিং ফ্রেন্ডস। আপনার কিছু অ্যানয়িং ফ্রেন্ড আছে যারা কিনা দেখবেন সারাক্ষণ পড়ে, কিংবা যাদের সাথে যখনই কথা বলবেন তখন তারা পড়াশোনা নিয়ে কথা বলে। তারা হঠাৎ করে বলবে আপনাকে, আরে ওই চ্যাপ্টারটা শেষ করছিস, অমুক স্যার না এই চ্যাপ্টারের ম্যাথটা এইভাবে করাইছে। আপনার কাছে খুব বিরক্ত লাগবে, আতেলের বাচ্চা সারাদিন পড়াশোনা করে, বাট দ্যাটস দ্য ফ্রেন্ড ইউ নিড এট দিস মোমেন্ট। ওর সাথে থাকলে আপনার কনস্ট্যান্টলি মাথায় একটা প্যারা থাকবে যে কি ব্যাপার, ও তো সব পড়ে ফেলছে, আমি তো কিছু পড়ি নাই। তখন আপনি ওর জ্বালাতনে হলেও পড়তে বসবেন। ইটস আ ভেরি টক্সিক ওয়ে, বাট ইটস আ ওয়ে দ্যাট উইল বি ভেরি ইফেক্টিভ। সো মেক ফ্রেন্ডস উইথ দিস আতেল গাইস, বিকজ দে আর গোনা ট্রিগার ইউ টু স্টাডি। খুবই ভালো একটা ইম্পর্টেন্ট ইস্যু। নাম্বার 2, ওই যে বললাম না এই প্ল্যান, আপনি যখন প্ল্যানটা করবেন তখন আপনি দেখতে পারবেন যে আমি যদি আজকে না পড়ি তাহলে আমার পড়াটা শেষ হবে না। দ্য রিজন ওয়াই ইউ প্রোক্রাস্টিনেট অথবা আপনি কাজটাকে পুট অফ করেন ইজ বিকজ আপনার ব্রেইন সবসময় বলে যে আরে কোনো প্যারা নাই, আমাদের কাছে সময় আছে। দ্য মোমেন্ট আপনি এনভিজন করতে পারবেন যে আরে আমার তো পড়ার সময় নাই, তখন আপনি না পেরে হলেও পড়তে বসবেন। আর নাম্বার 3, প্রোক্রাস্টিনেশন থেকে বাঁচার, সেটা হচ্ছে একটা 5 সেকেন্ড রুল। আমি এটা খুব বেশি ইউজ করি। আমার কোনো একটা কাজ মনে পড়ছে, আমি 5 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে ফেলি এখন আমার কাজটা করতে হবে। কারণ এটা সবচেয়ে বড় সুবিধা কি, আমাদের ব্রেইনকে যখন আমরা সময় দিই, ইট ট্রাইজ টু ফাইন্ড এক্সকিউজ। আচ্ছা এই কাজটা না করার কি কি এক্সকিউজ দিতে পারে, আমার শরীরটা ভালো লাগতেছে না, কালকে পড়লেও তো হয়। এই জিনিসগুলো যখনই আপনার ব্রেইন চিন্তা করতে থাকবে, আপনি তাকে চিন্তা করতে দিবেন না, 5 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে নেবেন। 5 সেকেন্ড রুলস। তো এই 5 সেকেন্ডের মধ্যে আপনি কাজটাতে বসে পড়বেন, তাহলে দেখবেন আপনার ব্রেইন এই জিনিসটাকে এক্সকিউজ দেওয়ার মতো সুযোগটাই পাচ্ছে না। এই কয়েকটা যদি আপনি নিয়ম ফলো করতে পারেন, দেয়ার ইজ আ ভেরি গুড চান্স আপনার সিলেবাসটা টাইম মতো শেষ হবে। এইচএসসি সিলেবাস টাইম মতো শেষ করে এমনি একটা বড় চ্যালেঞ্জ, কারণ আপনারা কলেজে প্রতিদিন টাইম ওয়েস্ট করেন, তারপরে ব্যাচে ব্যাচে দৌড়ান, এই সব কিছু করে আপনার বাসায় এসে পড়ার জন্য উঠতে গেলে সময় থাকে 1 থেকে 2 ঘন্টা। এর মধ্যে আপনাদের প্রেমিকাকে সময় দিতে হয়, প্রেমিককে সময় দিতে হয়, বন্ধু বান্ধবের সাথে রিলস দেখতে হয়, সামাজিকতা করতে হয়, ফেসবুকে ক্যাচাল করতে হয়, হাজারটা ঝামেলা, তাই না? অনেক ধরনের কিছুতে আপনি ইনভলভ থাকতে হয়। এত কিছু করে আপনার ব্রেইন সব কিছুর পর পড়াশোনাটা করার সময় পায় না। খুবই স্বাভাবিক, অনেক ব্যস্ত আপনি। তো এই ব্যস্ততা থেকে বের হওয়ার জন্য এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক একটা বেটার রেজাল্ট চলে আসবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।